গুড মর্নিং এবং সুপ্রভাত সকলকে এভরি রাইডার অ্যান্ড দ্য এক্সপ্লোরার চ্যানেলে স্বাগত। আমি আছি দিরাঙে সাংতি ভ্যালি, আর আমার পিছনে রয়েছে এই হোমস্টের নাম হচ্ছে গ্রিন রিভুলেট হোমস্টে। তো কালকে একটা খুব খারাপ অভিজ্ঞতার সাথে আজকে আমাদের দিনটা শুরু করতে হচ্ছে। আজকে আমাদের ডে 3, আর আমরা আজকে যাব এখান থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। ডিস্টেন্স প্রায় 170 মতন কিলোমিটার। আহ সকাল হয়ে গেছে, খুব সুন্দর আজকে এখানকার সকালটা। আহ মানে আজকে এখানে আকাশ একদম ক্লিন, যাকে বলে। কাল রাত্রির বেলায় ক্লিন হয়ে গেছিল, আর মেঘের কোনো নেই। যখন আমরা আসছিলাম তো অনেক জায়গায় মেঘ ছিল, একদম পুরো জিরো ভিজিবিলিটি। বাট যাই হোক, আজকে আমরা এক্সপেক্ট করছি খুব ভালো একটা ওয়েদার পাবো। কিন্তু যদিও ওয়েদার ফোরকাস্টে তাওয়াঙ্গায় দেখাচ্ছে বৃষ্টি অ্যান্ড স্নোফল হওয়ার একটা খুব চান্স আছে, বড় রকমের চান্স আছে। 15 তারিখের একটা ভিডিওতে আমি দেখলাম, যেটা 15 তারিখের একটা ভিডিওতে দেখলাম, পুরো স্নোফল হয়ে একদম পুরো রাস্তা পুরো ঢেকে গেছে। স্নো কাটার মেশিন দিয়ে রাস্তা ক্লিন হচ্ছে। তো হোপফুলি আমরা স্নো পাবো, যেটা দেখার জন্য আমরা মেনলি এখানে এসেছি। আর যেটা হচ্ছে এই হোমস্টেটার ব্যাপারে, তা আমরা কালকে অনেক এখানকার স্টাফ থেকে শুরু করে বেশ কিছু লোকজনদের কাছে শুনলাম। তো খুব একটা ভালো রিভিউ নয়। তো এটা একরকম নেগেটিভই বলবো, নেগেটিভ ফিডব্যাকই আমি দেবো এই হোমস্টের ব্যাপারে। যারা আপনারা ভবিষ্যতে যদি এখানে এসে থাকেন, আহ, একটু মানে কি বলবো, অ্যাডভান্স করার আগে দেখে ভেবে চিন্তে অ্যাডভান্স করবেন। কারণ এসে যদি আপনারা শোনেন যে আপনার রুম ক্যান্সেল, রুম দেওয়া যাবে না, তখন খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। এখানকার আশেপাশে হোমস্টে বলতে অনেক দূরে, আর চট করে আগে থেকে বুকিং করে না আসলে রুম পাওয়া যায় না। মানে কালকে এতটা এদের কমিউনিকেশন গ্যাপ, ইভেন আমাদের যে এজেন্ট, ট্রাভেল এজেন্ট, তাকে পর্যন্ত এরা জানায়নি যে এরকম এটা ক্যান্সেল করে দিচ্ছে। যাই হোক, আমাদের 5টা ফ্যামিলি 3টে রুমে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর আপনাদের ভ্যালিটা দেখাই, ভ্যালিটা খুব সুন্দর, দুদিকে পাহাড়, একটা নদী আছে পাশে। এবার আমার সঙ্গে ভ্যালিটা দেখুন। এই হচ্ছে ভ্যালি, আর এখানটায় হোমস্টে। সামনেটা মানে গাড়ি পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে। আর মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই নদী। আর আমাদের হোমস্টে এই রুমগুলোও একদম পুরো নদীর ধারে। মানে এখান থেকে যদি সুন্দর একটা ভাইব রয়েছে নদীর ধারে। নদীর স্রোতও রয়েছে তারপরে। এখানটা স্টেজ রয়ে পড়া আছে, মনে হয় প্রোগ্রাম হয়। একটা কাকও রয়েছে। থেকে সিঁড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি নদীর একদম এতে। এখানে বারবিকিউ করার জন্য খুব বেস্ট জায়গা, আইডিয়াল জায়গা আছে। দেখে তো মনে হচ্ছে খুব একটা গভীর নেই, বাট কালকে আমাদের প্ল্যানিং ছিল, যদি ঠিকঠাক আগে চলে আসতে পারতাম তাহলে হয়তো আমরা নদীতে নামার প্ল্যানিং ছিল। বাট আনফর্চুনেটলি আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, আর হয়ে ওঠেনি। আর চারদিক থেকে খুব সুন্দর পাখির ডাকও আসছে। দারুণ দারুণ, এক কথায় অনবদ্য। সাংতি ভ্যালিতে এসে আমাদের হোমস্টের যে বয় রয়েছে তার কাছ থেকে বাইকটা একটু রেন্টে নিলাম, এই ভ্যালিটা একটু ঘুরে এক্সপ্লোর করার জন্য। আপনারা দেখুন যে ভ্যালিটা কতটা সুন্দর। শান্তিতে এলাম, অথচ সারাদিন আমাদের কালকে হোমস্টের ঝামেলা মেটাতেই কেটে গেল। জিনিসটা এসে উপভোগ আর করতে পারলাম না। যার জন্য এই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শান্তি ভ্যালিটা এক্সপ্লোর করার জন্য। আর আপনারাও সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। হোমস্টেতে আপাতত ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি।
আর এখানে চিকেন, কালকে চিকেন যেটা নিয়ে নিচ্ছে, ওখানে হচ্ছে অন্যান্য গেস্টদের রান্না। তাহলে এক্সপিরিয়েন্স কি হলো এখানকার? লাস্টে গিয়ে একটুখানি জাস্ট মেকআপ দেওয়া হলো, খুব বাজে। কেন? জায়গাটা ভালো, বাট এখানকার সার্ভিস ভালো। বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, তারপর কোনো জেনারেটর, কোনো ইনভার্টারের কোনো ব্যাকআপ প্ল্যান, কিছু সিস্টেম নেই। দিরাঙের এরকম খারাপ অভিজ্ঞতার পর আমরা এবার চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। গাড়ি শান্তি ভ্যালি, এটা হচ্ছে শান্তির বদলে আমরা অশান্তি নিয়ে এখান থেকে ফিরে চলেছি, একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে। যাই হোক, আশা করছি তো এর পরের এক্সপিরিয়েন্স ভালো হবে। স্টে টিউনড উইথ মাই চ্যানেল। তো আমরা এখন বর্তমানে দিরাং মনেস্ট্রি এসেছি। আজকে ওয়েদারটা দেখুন, এই টাইমে সুন্দর ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে। আর আসার সময় একটা জায়গায় স্নোক্যাপ মাউন্টেনও দেখতে পেলাম। আর এই হচ্ছে দিরাং মনেস্ট্রি, পাহাড়ের মাঝখানে। বাহ, খুব সুন্দর একটা ভ্যালি। মনেস্ট্রির ছাদেও যাওয়া যায়। মনে হয় রেস্টুরেন্ট আছে, সব লোকজন খাওয়া দাওয়া করছে। হ্যালো গাইস, তো আমরা আজকে এসে গেছি দিরাং মনেস্ট্রি। জাস্ট ভিউটা দেখো, ফাটাফাটি ভিউ, ফাটাফাটি বলো, ফাটাফাটি। ঝলমলে রোদ। এখানে একটু দমের কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিল করলাম যে একটু দমের কষ্ট লাগছে। তো সবাইকে রিকোয়েস্ট এখানে এসে বেশি জম্প না করা করবে না। আর জাস্ট ভিউটা দেখো, এখানে আমরা স্নোক্ল্যাড মাউন্টেন দেখতে পাচ্ছি। কোথায় মাউন্টেন দেখতে পাচ্ছি? আসবার সময় দেখতে পেয়েছি, এখন দেখতে পাচ্ছি না। তারপর এদিকে একটা ভ্যালি দেখা যাচ্ছে, দেখো নিচে ওখানে কিছু কনস্ট্রাকশন চলছে, বাড়ি টাড়ি আছে। আর এইদিকে জাস্ট আমি এখানে নদীও আছে, কনস্ট্রাকশন হচ্ছে একদম নদীর ধারে। আর মনেস্ট্রির ভিউটা দেখাও শুধু জাস্ট। মনেস্ট্রির ছাদে যাচ্ছি আমরা বর্তমানে। ছাকা লুক একদম, ছাকা নাকা লুক। চলো চলো আমার পুচকে ভাই। তো দিরাং মনাস্ট্রি এখন আমরা এন্টার করতে চলেছি। মনাস্ট্রি গিয়ে দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা। ম্যাক্সিমাম মনাস্ট্রিতে করে না, তো এখনো অবধি কেউ কিছু বলেনি দিরাং মনাস্ট্রির ভেতরে ছবি তোলা নিষেধ কিনা। তো যাই হোক, একটা ছোট্ট করে ভিডিও তুলে নিচ্ছি আপনাদের জন্য, একটা ছোট্ট করে রিস্ক নিয়েই নিলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল কমেন্টস এইগুলোতেও কমেন্টস করবেন, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। শান্তি আছে, শান্তি ভ্যালিতে শান্তি। সব ঘুমোতে যাচ্ছে। উপরে ওয়েদার খারাপ হচ্ছে,
আগে এই সাইডে ঝলমলে আকাশ, কিন্তু এখানে পুরো মেঘ। পুরো মাথাটা ঢুকে যাবে। দেবী ঝর্ণা। রাস্তার দুধারে পুরো বরফ পড়ে আছে, বরফ দিয়ে রাস্তা থেকে সেরা পাসার মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। সিনারিটা দেখুন আপনারা, পুরো জুলুকের মতন জিগজ্যাগ রোড, পাশে স্নোফল হচ্ছে। পুরো চিলিং ঠান্ডা, সত্যি চিল্ড ওয়েদার। তবে একটু কিন্তু হালকা ব্রিদিং ইস্যু হচ্ছে, বেশি হালকা আসছে। নর্মাল ঠান্ডা। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি। তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি। তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আমরা সেরা লেকের কাছে দাঁড়িয়ে আছি। সেরা একটু আগে তুষার ঝড় হচ্ছিল, ক্যামেরা বার করতে করতে সেরা লেক পুরো প্রায় জমে গেছে, 5 ঘন্টা রয়েছে। সেরা লেক জমে গেছে। পায়ে পথ চলা সেই কথা হোক বলা, পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা, সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি। ভালোবাসি মন নিয়ে কাছাকাছি। তুমি আছো আমি আছি পাশাপাশি, জমে গেছে পুরো, এদিকে জমে গেছে। ঘুরে আসি। বাবারে বাবা, না, হাতটা পুরো ফ্রস্ট বাইট হয়ে যাবে, এরকম ভাবে যা ঠান্ডা। বলে বলে টেক্কা দেবে হিমাচল প্রদেশ, কাশ্মীরকে বলে বলে টেক্কা দেবে অরুণাচল প্রদেশ। পুরো বরফে ঢেকে গেছে, লেভেলের ঠান্ডা, লেভেলের ঠান্ডা। সামনে গাছগুলো যখন আসবে হ্যাঁ,
যাবো ওরকম রাস্তা পাবো। কাছের থেকে যেমন 2 নম্বরের রাস্তাটা শুরু হয়, তাই না? ওইখানটা এরকম না, পুরো এরকম। ফল হচ্ছে ওয়াইপারটা দেখতে হবে। এইখানে অবস্থাটা দেখুন, পুরো একেবারে রাস্তায় নেমে গেছে। বোন দেখ, দারুণ 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 স্বর্গ। এটা যদি ক্যান্সেল করতিস কি মিস করতিস বল? দারুণ পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে হোটেলে থাকতে না দিলে, খেতে না দিলে প্রচন্ড রকম ঠান্ডা আর পিছনে স্নোফল হচ্ছে। জাস্ট পিছনে আমার একটা স্নো জমে জমে একটা গুহার মতন হয়ে গেছে, মানে সেই অমরনাথে যেরকম থাকে ছোট্ট একটা অমরনাথের মতন লাগছে। আর স্নো এইখানটা দেখুন একদম পুরো রাস্তার মধ্যে বরফ জমে এসে গেছে। আমরা ওই উপরে ছিলাম, উপর থেকে কাজটা কেটে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ির কাঁচ পুরো ঢেকে গেছে। এই আরেকজনদের গাড়ি, তার পিছন দিকটা পুরো স্নোফলে ভরে গেছে, রাস্তায় স্নো ভরে গেছে। কালকে মাধুরী লেক যাওয়ার কথা আছে, জানি না কি করে যেতে পারবো। তো সমস্ত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এফজি রাইডার অ্যান্ড দ্য এক্সপ্লোরার। গেছি আমরা তাওয়াং। এসে তাওয়াংয়ে যখন ঢুকছি দেখছি প্রচণ্ড রকমভাবে স্নোফল হয়েছে। যাই হোক, রুম ট্যুরটা আপনাদের দেখাই। এই রুমটা বলছে গতকালের আমরা যেরকম বাজে এক্সপিরিয়েন্স পেয়েছি তার পুরো 180 ডিগ্রি অপোজিট হয়ে গেছে। রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দুটো বেড আছে, এখানে ওয়ার্ডরোব, ঠিক আছে। আর এইটা দেখুন, এখানে হচ্ছে মাস্টার বেডরুম, এখানে টিভি আছে। আর এইগুলো এখান থেকে উইন্ডো। যাই হোক, জুতোও দিয়েছে বাথরুমে যাওয়ার জন্য, সিস্টেমটা খুব ভালো। টয়লেট, বাইরে 4 ডিগ্রি কি 3 ডিগ্রি টেম্পারেচার আছে। এই রুমটা আমরা নিচ্ছি, আর আমার বোনের বর একটা রুম নিচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে রুম হিটার দেওয়া আছে, এটা খুব বড় প্লাস পয়েন্ট। এখানে একটা ব্যালকনি আছে। বড় ব্যালকনি আছে। গাইস, প্রচন্ড রকম ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমাদের ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি। বাইরে টেম্পারেচার হচ্ছে -3 ডিগ্রি, মারাত্মক রকমের ঠান্ডা, পাশে স্নোফল হচ্ছে। কোনো রকমে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, আর কালকে ডে 4 এর জন্য রেডি হতে হবে। আর আমাদের কালকে গন্তব্য হচ্ছে কোথায়? পাস মাধুরী লেক আর হোলি ওয়াটার, পবিত্র জল খেয়ে দিয়ে আমরা আসবো। এই ঠান্ডার মধ্যে পবিত্র জল খেতে কার কেমন লাগবে বলে দাও। পবিত্র জল খেয়ে দিয়ে কালকে কেমন লাগবে, কি এক্সপিরিয়েন্স হতে পারে? আমরা অধীর অপেক্ষায় আছি। আজকে প্রচুর স্নোফল পেয়েছি, আমার মনে হয় না এর আগে কেউ এত স্নোফল পেয়েছে, আমরাই প্রথম। আগামীকালও আমরা ওয়েট করছি।
ওরকম এক্সাইটমেন্টের জন্য। দেখা যাক, আমাদের চ্যানেল ফলো করতে থাকো, তাহলে আমরা বুঝতে পারবো এবং তোমাদেরকেও জানাতে পারবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। আমাদের চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে আমরা আরও ভালোভাবে এগোতে পারি। চ্যানেলটা হচ্ছে নতুন, আর এফজি রাইডার অ্যান্ড দ্য এক্সপ্লোরার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আপনারা নিয়মিত ব্লগের সমস্ত কন্টেন্ট দেখতে পান। গুড নাইট।